আর এখান থেকে এই স্ট্যামেন যেটা এখান থেকে আবার একটা কটা এক ঝাঁক কুড়ি বেরিয়েছে। আর সার্টিফিকেটটা ইস্যু করলো। এখানে ইভেন্ট ছিল এয়ার পিস্টল মেন। এবার শরীরটা হঠাৎ করে একটু ডিটোরিয়েট করে, বেচারা ভাতও খায়নি, বাট কটন দিয়ে পরিষ্কার করছিল। কিরকম নোংরা হয়েছে দেখো। সমস্ত রায়গুলোকে মাথায় রেখে আমরা একটা লিস্ট আউট করে পয়েন্ট আউট করে কাজটা শুরু করবো। গুড মর্নিং টু অল অফ ইউ। আজকে সানডে 19th of May। আমি ঘুম থেকে উঠেছি 8টার সময়। সকালবেলা থেকে প্রত্যেকের বিজি শিডিউল, আমার থেকে বেশি রিমার মেয়ের। ঘুম থেকে উঠেই মা মেয়েকে নিয়ে চলে গেছিলো ক্যারাটে ক্লাসে। গিয়ে ওখান থেকে সামনেই যেখানে টেস্টিং করবার ছিল ব্লাড টেস্ট করে নিয়েছে। ওখান থেকে করে আসার সময় আমাকে ফোন করে দিয়েছিল। ইভিন মেয়ে 15টার সময় ফোন করে আমাকে বলেও দিল যে বাবা আমার হয়ে গেছে। তো সেরকমই কথা ছিল যে আমি গিয়ে নিয়ে নেবো, যাতে রিমা যদি দেরি হয় তাতে ও যেন আটকে না যায়। বাট আমি বেরোতেই রিমা ফোন করে বললো যে আমার হয়ে গেছে, আমি তাহলে ওখান থেকে ওকে নিয়ে চলে আসছি। দিয়ে রিমাই ওকে নিয়ে আবার চলে এসছে, জাস্ট একটু আগে 2 মিনিট আগেই এসছে। এবার আমার কাজ অন্য, তাহলে শুরু করি। টেস্ট কেমন হয়েছে তো এখন বোঝা যাবে না, রিপোর্ট পাবে কবে দেবে রিপোর্ট? কালকে দেবে রিপোর্টটা, তাহলে কালকেই পাওয়া যাবে, তার আগে পাচ্ছি না। ঠিক আছে, আমি এখন বেরিয়ে পড়ছি। চেকবুকটা সাইন করা হয়ে গেছে, যে কটা দরকার ছিল পাশে বিশ্বদ্বীপের ঘরে ওকে দিয়ে দেবো। আর বাজারের ব্যাগটা নিয়ে চললাম বাজারে। চলো 10টা 10 বাজে বাজারে চলে এসেছি। বেশি কিছু মাছ পেলাম না আজকে। কাতলা মাছ একটু, আর একটু পমফ্রেট মাছ নিয়েছি, আর খুব একটা পছন্দ হয়নি পাবদা মাছও নিয়েছি অল্প করে। আর ডাল চাষ পেয়েছি, কটা নিয়েছি। একটু ঠাকুরের মিষ্টি নেবো, নিয়ে মেয়ের জন্য একটু কচুরি নেবো, তারপর বাড়ি যাবো। তাই তরকারি 10:30 বাজে, তরকারি কম দিয়েছে ওদিকে, মানে সরি কচুরি আনিয়েছি নিচ থেকে। কচুরি আজকে চিরা খাবো না, স্ট্রাইক করেছি, তাই কচুরি খাবো। কলা খাবো? ওটা তুই খেয়েছিস? কচুরি খাবি তো? ফটাফট খেয়ে নিই, খেয়ে সিধা এখন যাই রাইফেল ক্লাবে, দেরি করবো না। 11টা 15 বাজে, সিধা এখন যাবো একটু শুটিং ক্লাসে। রেডি হয়ে গেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। কচুরি রিমা আবার 12টা 12:30 নাগাদ আরেকবার পিপি টেস্ট বলে, ব্লাড টেস্টের, সুগার টেস্টটা একবার করে নিচ্ছিল। তো পিপি টেস্টটা করতে আরেকবার যাবে। ইন দ্য টাইম আমি চাই একটু ক্লাবে, মেয়ে একটু একা থাকবে। আর এই সেই ফর্ম ফিল আপ করে দিয়েছি, ছবি লাগিয়ে এটা জমা দিতে হবে। তারপরে কি হবে জানি না, পরে বলছি। চলো, দেরি হয়ে গেছে, সিধা রাইফেল ক্লাবে। গাড়ি পুরো ধুয়ে রেখে দিয়েছিল ইমরানকে বলে রেখে গেছিলাম, পুরো গাড়ি ধুয়ে পরিষ্কার করে দিয়ে গেছে। চলো, এখন বাজে 11টা 40, এখানে দেখাচ্ছে মানে 11:30। সিধা যাই ক্লাবে। বাইরে যাও, ওয়েদার বৃষ্টি হয় মনে হচ্ছে যে কোনো সময়। চলো, 12টা 40 বাজে। আজকের মতো রেঞ্জ থেকে বেরোচ্ছি। এই ফর্মটা জমা দিতে হবে, একটা নাকি সার্টিফিকেট দেবে, সেটাও নিতে হবে। দেখি, এটা হচ্ছে ওই লাস্ট যে হরিহর ম্যাচটা খেলেছিলাম কম্পিটিশনটা, তার সার্টিফিকেট। আর সার্টিফিকেটটা ইস্যু করলো। এখানে ইভেন্ট ছিল এয়ার পিস্টল মেন, আর স্কোর ছিল আউট অফ 400 304। তো তন্ময়দা আর অনির্বাণদা দুজনেই দেখে বলছে ইটস ভেরি গুড। তন্ময়দা তো বলছে ফেনোমেনন, আপনি যা প্র্যাকটিস করেন যেটুকু করেন তার মধ্যে এই নাম্বার ফেনোমেনন। যাই হোক, দেখা যাক, মান রাখতে পারলেই ভালো, আর কিছু না। চলো, এই ইয়েটা আমার শেষ হয়ে এসছে প্রায়, তাই এখানে সবসময় স্টকে থাকে না, তাই একটা কিনে রাখছি। কই কষিদা ডায়াবলটা তো ওকে, এটা নিয়ে নিলাম। কেনা হয়ে গেছে, সার্টিফিকেটও পাওয়া হয়ে গেছে, বেরোচ্ছি। বাজে বোধহয় প্রায় 1টা। ফুলটা দেখো, ইয়েলো কালার, ইয়েলো, এখানটা ইয়েলো ডিজাইন করা, প্রত্যেকটা পাপড়িতে এখানটা ইয়েলো ডিজাইন সাইডে করে। হ্যাঁ, মনে কেউ কালার করে দিয়েছে। আর এখান থেকে এই স্ট্যামেন যেটা এখান থেকে আবার একটা কটা এক ঝাঁক কুড়ি বেরিয়েছে। কুড়ি না, এটাকে পাপড়ি। এটা কি ডবল লেয়ার যেটা বলছিল ওইটা? ডবল লেয়ারটা ওখানে তো হয়েছে আজকে। না, ওটা তো ডবল লেয়ার দেখলাম। এটা তো দোকানে বললো ঝুমকো
জবা, ঝুমকো জবা। কিন্তু ঝুমকো জবাটা আমাদের বাড়িতে ছিল, এটা অন্য ধরনের ছিল, এটা মানে সিঙ্গেল ছিল। ঝুমকো জবা, এটা ঝুমকো জবা নয়, এটা ডবল ভ্যারাইটি। আগের দিনও হয়েছে, আগের দিনটা নেতিয়ে ছিল বলে বোঝা যাচ্ছিল না। 6টা বেজে গেছে। শুটিং ক্লাব থেকে আসার পর থেকে আর ভিডিও কিছু করতে পারিনি। রিমাও খায়নি, মন মেজাজটা একটু খারাপ হয়ে আছে, কারণ রিমার শরীরটা হঠাৎ করে একটু ডিটোরিয়েট করে। শরীরটা এতটাই খারাপ লাগছে যে স্নান করে কোনো রকমে পুজো করে শুয়ে পড়েছে। ওর জন্য ঠিক দেরি হয়েছে তা বলবো না, তারপর ক্যামেরা ধরা হয়নি। দেখি যদি ঘুম থেকে উঠে একটুখানি ঠিক থাকে। বেচারা ভাতও খায়নি, বাট আমি না খেলে আবার বলবে, তাই জন্য একটুখানি খেয়ে নিই। লাঞ্চে বেশি ঝামেলা কিছু নেই, ভাত, উচ্ছে আলু সেদ্ধ আর পমফ্রেট মাছের ঝাল। আমার খাওয়া হয়ে গেছে, বাদ জোর করে রিমাকেও একটুখানি খাইয়ে দিলাম। খাবে না ভাবনা করছিল, একটু উচ্ছে সেদ্ধ দিয়ে ভাতটা খাইয়ে দিলাম, দিয়ে আবার একটুখানি গিয়ে শুয়ে পড়েছে, রেস্ট নিচ্ছে। রিক সানডে কোনো চাপ নেই, কালকে স্কুলও নেই। আর আমি ইন দ্য মিন টাইম ল্যাপটপটাকে না ক্লিন করছিলাম। প্রচণ্ড নোংরা হয়ে গেছিলো, প্রচণ্ড ছোপ ছোপ স্পট পড়ে গেছিলো পুরো কিবোর্ডগুলোতে। এতে জানি না এতে কাজ হবে না অকাজ হবে। আর এই দুটো কটন দিয়ে পরিষ্কার করছিলাম, কীরকম নোংরা হয়েছে দেখো। ডেলি ইউজ করি, হ্যাঁ, এই লিকুইডটা দিয়ে। এটা ল্যাপটপ কেনার সঙ্গে দিয়েছিল লিকুইডটা, মানে জানি না কি, ডাইরেক্ট ক্লিনস অ্যান্ড শাইন জেল। আপাতত ময়লা তো ভালোই উঠলো। 11:15 হয়ে গেছে। 11টা? হ্যাঁ, 11:15 হয়ে গেছে। চলো রাতে খাওয়া দাওয়ার শুধু মাছের ঝোল আর ভাত। শরীর ঠিক আছে একটু? না মন্দের ভালো আর কি, ঠিক আছে, চটপট খেয়ে নাও। কালকে সকালবেলার ফার্স্ট প্রোগ্রাম কি? তোমার রিপোর্টগুলো নিতে হবে। রিপোর্টগুলো মেলে পাঠালো না? আজকে তো হাফ ডে ওদের। ও, সকালবেলা রিপোর্টগুলো নিতে হবে। আর ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টটা দেখো সকালে যদি পাও, দেখে নেবো। কালকে তোমাকে দেখিয়ে নিয়ে তারপরে অন্য কাজ ছাড়বো। চলো ঝটপট খেয়ে ব্যাক টু দ্য টিভি। নাকি কি দেখছিলেন আপনি? কার্তিকেয়া 3 বলে যেগুলো লেখা আছে, কিন্তু ওটা ওই সিরিজের গল্প নয়, অন্য সিরিজের গল্প হয়ে যাচ্ছে। 12:15 বাজে। আজ না তাড়াতাড়ি শুয়ে পড়বো। কালকের ভিডিওটাতে আপনারা প্রচুর লোকে কমেন্ট করেছেন, তার আগের দিনের ভিডিওটাতেও কমেন্ট ছিল প্রচুর গাড়ি সংক্রান্ত বিষয়। অসংখ্য ধন্যবাদ যারা যারা মন দিয়ে দেখছেন এবং আমার কথা বিবেচনা করে বিচার করে তাদের নিজস্ব মতামত রাখছেন। আমি রিয়েলি গ্ল্যাডফুল। প্রত্যেকের উত্তর হয়তো দিয়ে উঠতে পারছি না, চেষ্টা করছি তাকে তার মতো করে উত্তর দেওয়ার। কেউ অন্য গাড়ির কথাও উল্লেখ করেছেন, অন্যান্য কিছু গাড়ির কথা। যতটা পারছি চেষ্টা করছি তার উত্তর তাকে তার মতো করে দেওয়া। গাড়ি নিয়ে আজকে কোনো ডিসিশন আমি অ্যাকচুয়ালি নিয়ে উঠতে পারিনি। আজকে যদিও সানডে, কথা ছিল যে বিকেলবেলা বা দুপুরবেলা আমরা একটু আলোচনা করে একটা ডিসাইড করব কবে কি বুক করা যায়, কোনটা বুক করা যায়, কিসের বেসিসে বুক করা যায়, এবং আপনাদের সমস্ত রায়গুলোকে মাথায় রেখে আমরা একটা পয়েন্ট আউট করে কাজটা শুরু করবো। বাট রিমার শরীরটা সত্যি কথা বলতে দুপুরের পর থেকে বেশ খারাপ হয়ে যায়, ভালো লাগছিল না। বেচারা খায়ও নি তখন দুপুরবেলা। আমি অনেক কষ্টে 6টার সময় ডেকে একটুখানি উচ্ছে সেদ্ধ দিয়ে ভাত কোনো রকমে খাইয়ে দিয়েছিলাম, তখন আর মাছ ভাত কিছু খায়ও নি। তারপরে আস্তে আস্তে করে একটু রেস্ট নেওয়ার পরে শরীরটা একটু ঠিক হয়েছে, একটু মন্দের ভালো। তো সেই কারণে আমরা ওইটা নিয়ে গভীরভাবে আলোচনা করার কোনো সুযোগ চান্স কোনোটাই পাইনি। আজকে আরও একটা কারণে গন্ডগোল হয়ে গেল যে কালকে রিপোর্টটা পাবে। আজকে ভেবেছিল মেলে চলে আসবে, বাট রিপোর্টটা ফিজিক্যালি কালকেই নিতে হবে। গুড নাইট। যেহেতু মেলে রিপোর্টগুলো দেয়নি, কাজে কালকে ফিজিক্যালি রিপোর্টগুলো কালেকশন করতে হবে। আর কালকে একটা সমস্যা আমার হয়ে গেল, জয়ের একজন যে রিলেটিভ মারা গেছিলেন তার কালকে বোধহয় কাজ আছে, আগামী সোমবার, মানে আগামীকাল, মানে ও আসতে পারবে না, যার ফলে আমাকে কালকে একটু তাড়াতাড়ি ঢুকতে হবে। আবার একই সঙ্গে এটাও ঠিক ডাক্তারটাও দেখাতে হবে, ওটা প্রথম প্রায়োরিটি। আবার এটাও ঠিক কালকে আমাদের ভোট চলছে, সেই ভোটের একটা অন্যতম দিন কালকে। আই থিঙ্ক ব্যারাকপুর ওই চত্বরে কালকে ভোটও আছে, ব্যারাকপুর হুগলির দিকে ভোটও রয়েছে কালকে। তো যার ফলে কালকে মার্কেটের লোকের আনাগোনা হয়তো একটু কমই হবে, এমনি সোমবার একটু ফাঁকাই থাকে। তো সকালবেলাটা হয়তো একটু সুমন আর চুটকি ওরা একটু ম্যানেজ করে নিতে পারবে অফিস। আমি রিমাকে ডাক্তার দেখিয়ে কনফার্ম হয়ে তবেই অফিস যাব। চলো, থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে। আরও কিছু কমেন্ট আমি আশা করছি। সেই কমেন্টগুলো পেয়ে একটা লিস্ট আমি আস্তে আস্তে করে শর্ট লিস্ট করতে আমার খুব সুবিধা হচ্ছে। মানে বিশ্বাস করো, আমি এত বেনিফিট সত্যি কোনোদিন পাইনি। এর আগে গাড়ি কিনেছি তখন এই যুগ ছিল না, এই জামানা ছিল না। আমি 2015 সালে জ্যাজ কিনেছিলাম, আজকে 2024, প্রায় অলমোস্ট 10 বছরের কাছাকাছি সময় পরে গাড়ি কেনার চিন্তা করছি আর কি।
কাজেই আমার এই ডিসিশনটা, গাড়ি কেনার ডিসিশনটা তোমাদের কাছ থেকে কমেন্ট পেয়ে, ইনফরমেশন পেয়ে এত হেল্প হয়েছে, এত হেল্প হচ্ছে যে বলে হয়তো বোঝাতে পারবো না। টিল দেন সঙ্গে থাকো, দেখতে থাকো, আর আমাদেরকে এইভাবেই গাইড করতে থাকো, সঙ্গে থাকো, অভিভাবকের মতো, বন্ধুর মতো, পাশের বাড়ি দাদার মতো, পাশের বাড়ি ভাইয়ের মতো। সো থ্যাংক ইউ সো মাচ এগেন। স্টে হেলদি, স্টে ফিট অ্যান্ড স্টে কানেক্টেড প্লিজ। টাটা, বাই বাই, গুড নাইট। দেখা হচ্ছে ফের কালকে একটা নতুন কথা। টিল দেন